আমার মা বাবা দেখা করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, এবং তার সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম এখানে। কি বললেন এই যে আরজি করের দাবিতে এবং তার তিলোত্তমা নিজের মেয়ের দাবিতে আপনার সঙ্গে এসে দেখা করা? দেখুন, যেভাবে অন্যায় হয়েছে তিলোত্তমার সাথে সেটা কেউ মেনে নিতে পারছে না। তার মা থেকে শুরু করে পরিবারের লোকজনের আমরা বক্তব্য শুনেছি কীভাবে তারা আজকে কী দিন তারা পার করছে। তার পরিবারের লোকজন এসেছে, কথা বলেছে, তাদেরকে আমি আশ্বস্ত করেছি তাদের বক্তব্য এটা যে লড়াই থেকে পিছু পাবেন না, আন্দোলন থেকে পিছু পাবেন না। আমি তাদেরকে আশ্বস্ত করেছি এটা শুধুমাত্র একটা ডক্টরের ইনসিডেন্ট না, এই ধরনের মর্মান্তিক ঘটনা একটা ডক্টর কেন্দ্রিক নয়, এটা একটা সোসাইটির সাথে যুক্ত আছে। যে সমাজ ব্যবস্থা বদলানোর জন্য আজকে তিলোত্তমাকে আমরা হারিয়েছি। তিলোত্তমার যে স্বপ্ন সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। স্বপ্নটা কি ছিল? দুর্নীতিমুক্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো, এই যে ডুপ্লিকেট ঔষধ থেকে শুরু করে ওটির মধ্যে যে মৎসব, যেগুলো যা অন্যায় হচ্ছে এগুলো মুক্ত আরজি করে। আমাদের লড়াইটাই থাকবে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রতে এই ধরনের সিন্ডিকেট রাজ, দুর্নীতি, অন্যায় মুক্ত যাতে হয় সেই লড়াই থাকবে, এবং তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আমাদের লড়াই চলতে থাকবে। হাড়োয়া নির্বাচনে একেবারে দ্বিতীয় স্থানে আইএসএফ, বিজেপি এবং কংগ্রেসকে পেছনে ফেলে কতটা কিছুটা কি জয়ের দিকে এগোনো মনে হচ্ছে? দেখুন, দ্বিতীয় স্থানে না প্রথম স্থানে থাকতাম যদি প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করতো, আর তৃণমূল কংগ্রেস তাদের পায়ের নিচে মাটিটা কতটা আছে চেক করার জন্য শান্তিপূর্ণভাবে ভোট করা। আপনারা ভোটের দিনে দেখেছেন আমাদের দাঁতপুর অঞ্চলের যে সমস্ত বুথের এজেন্টরা বুথে যাবে বলে প্রস্তুত আছে, প্রশাসন তাদেরকে নিয়ে যেতে ব্যর্থ আছে। আর আমরা তো ওই রাজনীতি করিনি, চ ঠেলে দেবো যে গুলির সামনে মরবে, বোমে মরবে, আমি বলবো লাশ নিয়ে রাজনীতি করবো। আমাদের কর্মীদের জীবন আগে আমাদের কাছে বড়, লাস্ট ভোট আসবে যাবে, কিন্তু আমরা কন্টেস্ট করার জন্য, আমরা বুথে এজেন্ট দেওয়ার জন্য আমরা মানুষের প্রস্তুতি ছিলাম, কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে বিরোধী দলের এজেন্টকে বসাতে। আর বিজেপির কথা বলছেন, বিজেপি এখানে কোনো রকমভাবে সিরিয়াস ইস্যু নিয়েছে, এই উপনির্বাচনটা সিরিয়াস হিসাবে নিয়েছে। বিজেপি চাইছে তৃণমূল জিততেই তো ওদের লাভ, কারণ ভাঁড় একটাই নাটকুল, বিজেপি জিতলেও যেটা হবে, তৃণমূল জিতলেও সেটা হবে, ওদের এনার্জি কেন ক্ষয় করবে? লড়াইটা হচ্ছে বামপন্থী আইএসএফ মিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে এখানে দ্বিতীয়